ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারের ইংলিশ থেকে রাইডার্স টু দ্য সি এর টপ 90 এমসিকিউ নিয়ে আমরা এই সিরিজটি চালু করছি। আজকে হচ্ছে এই সিরিজের পার্ট 1 এবং এই পার্ট 1-এ আমরা এই সিরিজের মাত্র 29টি এমসিকিউ নিয়ে সম্পূর্ণভাবে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। কাজেই যারা ক্লাস 12 এর ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এই ভিডিওতে যে এমসিকিউগুলি আলোচনা করব সেই এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি বেশি। আমি উত্তর নিয়েই তোমাদের সাথে আলোচনা করব, তো তোমরা দেখে নাও এবং যদি পারো অবশ্যই কিন্তু খাতা এবং একটা পেন নিয়ে অবশ্যই এই প্রশ্নগুলিকে লিখে নিতে পারো, অথবা তুমি স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। তো দেখো কি কি প্রশ্ন আছে, একেবারেই প্রথম থেকেই আমরা শুরু করি। তো প্রথম যে প্রশ্নটি আছে এটা হচ্ছে হোয়ার, 1 নম্বর প্রশ্ন, হোয়ার ডাজ বার্টলি ওয়ান্ট টু গো, অর্থাৎ বার্টলি কোথায় যেতে চান। অপশন এ আরান আইল্যান্ডস, অপশন বি দ্য প্রিস্ট হাউস, পুরোহিতের বাড়ি, অপশন সি গালোয়ে ফেয়ার, গ্যালোয়ে মেলা, দ্য চার্চ নাকি গির্জাতে। তো সঠিক উত্তরটি হবে তোমাদের অপশন সি গ্যালোয়ে ফেয়ার। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হোয়াট ডাজ নোরা টেক আউট ফ্রম আন্ডার হার শাল, অর্থাৎ নোরা তার শালের নিচ থেকে কি বের করে। অপশন এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স, ফুলের ঝুড়ি, এ বান্ডেল অফ ক্লথস, কাপড়ের বান্ডিল, এ পিস অফ গার্মেন্ট, একটা কাপড়ের টুকরো, এ বান্ডেল অফ স্টিক্স নাকি লাঠির বান্ডিল। তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি এ বান্ডেল অফ ক্লথস। তার পরবর্তী 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হুইচ আইটেম অ্যাজ মেনশনড ইন সিন্স রাইডার্স টু দ্য সি ইজ অ্যান আনইউজুয়াল আইটেম ইন অ্যান আইরিশ কিচেন। বলা হচ্ছে যে সিনজের রাইডার্স টু দ্য সিতে উল্লেখিত কোন জিনিসটি আইরিশের রান্নাঘরে একেবারেই অস্বাভাবিক ছিল। 4টি অপশন, এ নিউ বোটস, অপশন এ নিউ বোটস, অপশন বি হচ্ছে ওয়েল স্কিনস, অর্থাৎ তেলের চামড়া, নতুন বোর্ড, অপশন সি হচ্ছে স্পিনিং হুইল, আর অপশন ডি হচ্ছে নেটস অর্থাৎ জাল। তো সঠিক উত্তরটা হবে অপশন এ নিউ বোটস। তার পরবর্তী 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ ওল্ড ইজ ক্যাথলিন ইন সিন্স রাইডার্স টু দ্য সি, তোমার রাইডার্স টু দ্য সিতে ক্যাথলিনের বয়স কত ছিল। অ্যাবাউট 20 ইয়ার্স ওল্ড, অ্যাবাউট 21 ইয়ার্স ওল্ড, অ্যাবাউট 19 ইয়ার্স ওল্ড, অ্যাবাউট 22 ইয়ার্স ওল্ড। সঠিক উত্তর হচ্ছে অ্যাবাউট 20 ইয়ার্স ওল্ড, 20 বছর বয়স ছিল। তাহলে রাইডার্স টু দ্য সিতে ক্যাথলিনের বয়স কত ছিল, 20 বছর। খুব ভালো করে মুখস্থ রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ইজ ক্যাথলিন ডুইং ওয়েন সিন্স রাইডার্স টু দ্য সি ওপেন্স, অর্থাৎ রাইডার্স টু দ্য সি এর খোলার সময় দরজায় মাথা ঢুকিয়ে নেওয়ার সরি, এটা হচ্ছে তোমার রাইডার্স টু দ্য সিতে যখন খোলা হয় তখন ক্যাথলিন কি করেছিলেন। রাইডার্স টু দ্য সি যখন খোলা হয় তখন ক্যাথলিন কি করেছিলেন। অপশন এ ওয়াশিং ক্লথস, অপশন বি ওয়াকিং অন দ্য শোর, অপশন সি kneading the dough, অপশন ডি প্রিপেয়ারিং আ কেক বাই নিডিং অ্যান্ড পুটিং ইট অন পোট ওভেন, অর্থাৎ কাপড় ধুচ্ছিলেন, হাঁটছিলেন, নাকি ময়দা মাখা ছিলেন, নাকি কেক মাখা এবং পেট ওভেনে রেখে তৈরি করছিলেন, মানে কেক মেখে সেটাকে কেক প্রস্তুতির জন্য সেটাকে মেখে ওপরে রেখেছিলেন ওভেনের। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সে কেক মাখার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক আছে, কেকটাকে রেখেছিলেন পট ওভেনের উপর মাখানোর জন্য, মাখিয়ে তার উপর রাখার জন্য। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হু ইজ ফাউন্ড টু পুট হার হেড ইন দ্য ডোর ইন দ্য ওপেনিং অফ সিন্স রাইডার্স টু দ্য সি, সিনজের রাইডার্স টু দ্য সি এর খোলার সময় দরজার মাথা ঢুকিয়ে দেওয়ার জন্য কাকে পাওয়া যায়। 4টি অপশন আছে, মৌর্য, অপশন বি নোরা। আচ্ছা, এই উচ্চারণটা অনেকে কিন্তু মারিয়া, অনেকে মরিয়া, অনেকে মৌর্য পড়ছে। তো যে যেটা করতে পারো ভুল হবে না। বিভিন্ন টিচার হোক বা স্টুডেন্টস হোক, নানান মুখে নানান রকম উচ্চারণ পাওয়া যাচ্ছে। অনেক রেফারেন্স বই এটা মৌর্য দেওয়া রয়েছে, কোনো রেফারেন্স বই এটা মারিয়াও দেওয়া রয়েছে। তো আমি এটা মৌর্য হিসাবে উচ্চারণ করছি, তোমরা তোমাদের যেটা সুবিধা সেটা করবে। তো নোরা, বার্টলি, ক্যাথলিন, সঠিক উত্তরটা হচ্ছে এখানে প্রশ্নটার উত্তর তাহলে কি হবে, অপশন বি নোরা। ঠিক আছে,
চলো 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট অর হু ওয়াজ ডিসকভার্ড ইন ডোনেগাল। এর মানেটা হচ্ছে যে ডোনেগালে কি বা কাকে আবিষ্কৃত হয়েছিল। অপশন ও এ একটা বোট, এ ড্রাউন্ড ম্যান একজন ডুবন্ত ব্যক্তি, অপশন সি এ রোপ একটি দড়ি, অপশন ডি হোয়াইট বোটস সাদা তক্তা। সঠিক উত্তর হচ্ছে অপশন বি এ ড্রাউন্ড ম্যান একজন ডুবন্ত ব্যক্তি। 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হু স্পিক্স ইন এ লো ভয়েস ইন দ্য ওপেনিং সিন ইন সিনস রাইডার্স টু দ্য সি। অর্থাৎ সিনজের রাইডার্স টু দ্য সি এর শুরুর দৃশ্যে কে নিচু স্বরে কথা বলেন। অপশন এ মৌর্য, অপশন বি ক্যাথলিন, অপশন সি বার্টলি, অপশন ডি নোরা। সঠিক উত্তর হবে অপশন ডি নোরা। পরবর্তী 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হু প্রিপেয়ার্স এ কেক ইন সিনস রাইডার্স টু দ্য সি। সিনজের রাইডার্স টু দ্য সি এর তোমার সিতে কে কেক তৈরি করেছিলেন, ঠিক আছে, কে কেক তৈরি করেছিলেন। তো এটার অপশন আছে অপশন এ মৌর্য, অপশন বি বার্টলি, অপশন সি ক্যাথলিন, অপশন ডি নোরা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্যাথলিন। ক্যাথলিন কেক তৈরি করেছিল। আচ্ছা 10 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য লোকাল অফ সিনস রাইডার্স টু দ্য সি। কোশ্চেনটা কিন্তু ভালোভাবে বুঝবে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সিনজের রাইডার্স টু দ্য সি এর অবস্থান কি। অপশন এ ওয়ান অফ দ্য থ্রি আইল্যান্ডস নোন অ্যাজ আরান আইল্যান্ডস। আরান দ্বীপপুঞ্জ নামে পরিচিত 3টি দ্বীপের মধ্যে একটি। অপশন বি অ্যান আইল্যান্ড ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের একটা দ্বীপ। অপশন সি অ্যান আইল্যান্ড ইন ইন্ডিয়া, ভারতের একটা দ্বীপ। অপশন ডি গ্যালওয়ে। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ওয়ান অফ দ্য থ্রি আইল্যান্ডস নোন অ্যাজ আরান আইল্যান্ডস। আরান আইল্যান্ড নামে যে 3টি দ্বীপ ছিল তার একটি। পরবর্তী 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য বান্ডিল দ্যাট নোরা টেক্স আউট কন্টেইন। ঠিক আছে, অর্থাৎ নোরা যে বান্ডিলটা বের করেছিল তাতে কি ছিল। অপশন এ সাওয়াল অ্যান্ড প্লেন স্টকিং, মানে হচ্ছে একটা স্টকিং মানে হচ্ছে একটা শাল এবং একটা মোজা। এ ব্রেড অ্যান্ড আ শার্ট, একটা রুটি এবং একটা জামা। এ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং, একটা শার্ট এবং একটা মোজা। এ রোপ অ্যান্ড আ ব্রেড, একটা দড়ি এবং একটা রুটি। তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি এ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং, একটা জামা এবং একটা সাধারণ মোজা। 12 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ অবজেক্ট ইন দ্য কিচেন ইজ মিন্ট ফর দ্য কফিন ইন সিন্স রাইডার্স টু দ্য সি। অর্থাৎ সিনজের রাইডার্স টু দ্য সিতে কফিনের জন্য রান্নাঘরের কোন জিনিসটি ব্যবহার করা হয়েছিল। অপশন এ নেটস, অপশন বি নিউ বোর্ডস, অপশন সি স্পিনিং হুইল, অপশন ডি ওয়েল স্কিনস। সঠিক উত্তর হচ্ছে অপশন বি নিউ বোর্ডস। পরবর্তী 13 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ডু নিডিং অ্যান্ড পট ওভেন সাজেস্ট। অর্থাৎ মাখা এবং পাত্র চুলা বলতে কি বোঝায়। নিডিং মানে হচ্ছে মাখা, ঠিক আছে, নিডিং মানে কি বললাম মাখা। মাখা এবং পাত্র চুলা বলতে কি বোঝায়। 4টি অপশন আছে। অপশন এ দ্য প্রিপারেশন অফ এ সোপ, সাবান তৈরি, স্যুপ তৈরি। অপশন বি দ্য প্রিপারেশন অফ এ কেক, কেক তৈরি। অপশন সি দ্য প্রিপারেশন অফ এ কারি, তরকারি তৈরি। অপশন ডি দ্য প্রিপারেশন অফ এ কাপ অফ টি, 1 কাপ চা তৈরি। সঠিক উত্তর হবে অপশন বি দ্য প্রিপারেশন অফ এ কেক। 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হু আর ফাউন্ড ইন দ্য ওপেনিং সিন অফ রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি এর শুরুর যে দৃশ্য সেখানে কাকে কাকে দেখা যায়। অপশন এ মাইকেল অ্যান্ড বার্ডলি, অপশন বি বার্ডলি অ্যান্ড ক্যাথলিন, অপশন ডি ক্যাথলিন অ্যান্ড নোরা, অপশন সি আর অপশন ডি হচ্ছে নোরা অ্যান্ড মরিয়া। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি ক্যাথলিন অ্যান্ড নোরা, এই দুজনকে দেখা গেছিল। 15 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হোয়াট ইজ দ্য লোকেশন অফ দ্য ওপেনিং পার্ট অফ সিনস রাইডার্স টু দ্য সি। অর্থাৎ সিনজের রাইডার্স টু দ্য সি এর উদ্বোধনী অংশটি কোথায় ছিল। অপশন এ গ্যালওয়ে, অপশন বি কোনেমারা, অপশন সি মরিয়াস কিচেন, অপশন ডি মরিয়াস ড্রয়িং রুম। তো সঠিক উত্তর হবে অপশন সি মরিয়াস কিচেন, অর্থাৎ ওই মৌর্যের যে রান্নাঘর ছিল সেখানে। 16 নম্বর কোশ্চেন ফর হাউ ম্যানি ডেজ ইজ মাইকেল মিসিং। অর্থাৎ মাইকেল কতদিন ধরে নিখোঁজ ছিল। অপশন এ 3 ডেজ, অপশন বি 5 ডেজ, অপশন সি 7 ডেজ, অপশন ডি 9 ডেজ। তো সঠিক উত্তর হবে অপশন ডি 9 ডেজ, অর্থাৎ 9 দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 17 নম্বর কোশ্চেন ফর হুম ইজ ক্যাথলিন প্রিপেয়ারিং আ কেক। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্যাথলিন কার জন্য কেক প্রস্তুত করছিল। অপশন এ মাইকেল, অপশন বি মারিয়া, অপশন সি নোরা, অপশন ডি বার্ডলি। তো এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি বার্ডলি।
ঠিক আছে, কে কার জন্য কেক প্রস্তুত করছিল তারা মনে রাখবে, ক্যাথলিন কেক প্রস্তুত করছিল বার্টলির জন্য। ঠিক আছে, ভালো করে মনে রাখবে বিষয়টা, ভুলবে না। 18 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য, আচ্ছা দাঁড়াও, 18 নম্বর প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য, হু হ্যাজ, সরি, হু হ্যাজ গিভেন দ্য বান্ডেল দ্যাট নোরা টেক্স আউট ফ্রম হার শাল। অর্থাৎ নোরা যে তার শাল থেকে যে বান্ডিলটা বের করে তাকে দিয়েছিল, সেটা মানে নোরা নোরা তার শাল থেকে যে বান্ডিলটা বের করে দিয়েছিল সেটা কে, অ্যাকচুয়ালি ওকে কে দিয়েছিল? ঠিক আছে, তো অপশন এ মৌর্য, অপশন বি বার্টলি, অপশন সি ক্যাথলিন, অপশন ডি দ্য ইয়ং প্রিস্ট, অর্থাৎ একেবারে তরুণ যে পুরোহিত সে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, তরুণ যে পুরোহিত ছিল সে, সে শাল থেকে ওই বান্ডিলটা বার করে নোরাকে দিয়েছিল। আচ্ছা, এরপর হচ্ছে 19 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হুস ক্লস আর দোষ দ্যাট নোরা ব্রিংস হোম, মানে নোরা যে পোশাকগুলি এনেছে সেগুলো কার পোশাক ছিল? এ ড্রন্ড ম্যান ইন ডোনেগাল, ডোনেগালে যে ডুবন্ত মানুষ তার, অপশন বি বার্টলি, অপশন সি ক্যাথলিন, নাকি অপশন ডি মারিয়া? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ড্রন্ড ম্যান ইন ডোনেগাল। ঠিক আছে, ড্রন্ড ম্যান ইন ডোনেগাল। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুতরাং কোনোটাই কিন্তু তোমরা স্কিপ করবে না এবং প্রত্যেকটা প্রশ্ন সঠিকভাবে খাতায় লিখে প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপর দেখো 20 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে হোয়াই ডিড দ্য ইয়ং প্রিস্ট গিভ নোরা এ বান্ডেল অফ ক্লথস। তাহলে এই পার্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রত্যেকটা পার্টই গুরুত্বপূর্ণ, যদিও যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো কিন্তু একটু বেশি ভালো করে করবে। এটা বলছে যে তরুণ পুরোহিত কেন নোরাকে এক বান্ডিল কাপড় দিয়েছিল? অপশন এ, ইট ওয়াজ মাইকেলস, এটা মাইকেলের ছিল। ইট ওয়াজ বার্ডলিস, এটা বার্ডলি ছিল। ইট ইজ ইট, ইফ ইট ওয়াজ দেয়ার ফাদার্স, যদি এটা তার বাবার হয়। ইফ ইট বিলং টু অ্যানি নেগাভোর্স, যদি এটা তার কোনো প্রতিবেশী হয়। তো সঠিক উত্তর হবে ইফ ইট ওয়াজ মাইকেল, যদি এটা মাইকেলের হয় তাহলে তাকে সে দিয়ে দেবে, এই জন্য তাকে সেই বান্ডিলটা দিয়েছিল। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন, হোয়ার ইজ ডোনেগাল, ডোনেগালটা কোথায়? ঠিক আছে, ডোনেগাল কোথায়? তো এটা ডোনেগাল কোথায় অবস্থিত, চারটি অপশন আছে। ইস্টার্ন মোস্ট কান্ট্রি অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিম পূর্ব দিকে। ঠিক আছে, মানে পূর্ব দিকের কাউন্টে। আর ওয়েস্টার্ন মোস্ট কান্ট্রি অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিম দিকে। নর্থার মোস্ট কান্ট্রি অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের উত্তর দিকে। সাউথার মোস্ট কান্ট্রি অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের দক্ষিণ দিকে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ওয়েস্টার্ন মোস্ট কান্ট্রি অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিম দিকে। এখানে যে উত্তরটা সেটা ভুল লেখা হয়েছে, ঠিক আছে, এটা ভুল আছে। তো সঠিক উত্তর হবে ওয়েস্টার্ন। আচ্ছা, 22 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, 22 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে যে হোয়াট অ্যাকর্ডিং টু নোরা ইজ দ্য কন্ডিশন অফ দ্য সি বাই দ্য হোয়াইট রক্স, মানে হচ্ছে যে নোরার মতে সাদা পাথরের ধারে সমুদ্রের অবস্থা কি বা কেমন? অপশন এ মিডলিং ব্যাড, মাঝারি খারাপ। অপশন বি রাফ, মানে রুক্ষ। অপশন সি কাম অ্যান্ড হোয়াইট, শান্ত এবং শান্ত। অপশন ডি নট ব্যাড। তো সঠিক উত্তর হবে মিডলিং ব্যাড, মাঝারি খারাপ। 23 নম্বর প্রশ্ন হচ্ছে হু অ্যাকর্ডিং টু দ্য প্রিস্ট ইজ সাপোজড টু হ্যাভ আ ক্লিন বিউরিয়াল, অর্থাৎ পুরোহিতের মতে কাকে পরিষ্কার সমাধি দেওয়া দরকার? অপশন এ মরিয়াস হাজবেন্ড, মৌর্যর হাজবেন্ডকে। অপশন বি মাইকেল, অপশন সি বার্টলি, অপশন ডি বার্টলিস ফ্রেন্ড। তো সঠিক উত্তর হবে মাইকেল। ঠিক আছে, সেই ব্যক্তি যাকে পুরোহিতের মতে তোমার পরিষ্কারভাবে সমাধি দেওয়া দরকার ছিল। 24 নম্বর প্রশ্ন, প্রত্যেকে বলবো যে তোমরা কেউ টেক্সট বইটা বারবার রিডিং করবে, তাহলে হয়ে যাবে। দ্য প্লে রাইডার্স টু দ্য সি ওপেন্স উইথ দ্য স্পিচ হোয়ার ইজ সি, হু ইজ সি। কোশ্চেনটা বলছে যে আমাদের যে নাটকটা রয়েছে রাইডার্স টু দ্য সি, নাটকটি শুরু হয় এই একটা বক্তৃতা দিয়ে। কি বক্তৃতা? সে কোথায়। এবার প্রশ্ন হচ্ছে এই যে হু ইজ সি, এই সেটা কে, সিটা কে? অপশন এ মারিয়া, অপশন বি ক্যাথলিন, অপশন সি নোরা, অপশন ডি বার্টলি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ মারিয়া বা মৌর্য। 25 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট আর দ্য সাবজেক্টস ফাউন্ড এট দ্য গ্লেন্স ইন দ্য কিচেন অফ মারিয়াস কিচেন, মানে হচ্ছে মৌর্যের রান্নাঘরে এক নজরে কি কি জিনিস পাওয়া গেছে? অপশন এ নেটস অ্যান্ড ওয়েল স্কিনস, অর্থাৎ চাল এবং তেলের চামড়া। অপশন বি ওয়েল স্কিনস অ্যান্ড স্পিনিং হুইল, তেলের চামড়া এবং স্পিনিং হুইল। অপশন সি স্পিনিং হুইলস, নেটস, ওয়েল স্কিনস অ্যান্ড নিউ বোটস। অপশন ডি নেটস, ওয়েল স্কিনস অ্যান্ড রোপ। সঠিক উত্তর হবে অপশন সি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু পাওয়া গেছিল। ঠিক আছে, অপশনটা তোমাদের পরীক্ষায় কিন্তু ঘুরিয়েও দিতে পারে, সুতরাং ভেবে চিন্তে কিন্তু পড়বে। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু রান্নাঘরে পাওয়া গেছে।
26 নম্বর প্রশ্ন, হু ওয়াজ আস্কড টু স্টপ বার্টলি ফ্রম গোয়িং টু দ্য গ্যালওয়ে ফেয়ার, অর্থাৎ বার্টলিকে গ্যালওয়ে মেলায় যেতে বাধা দেওয়ার জন্য কাকে বলা হয়েছিল? অপশন এ মারিয়া, অপশন বি বার্টলিস ফ্রেন্ড, অপশন সি ক্যাথলিন, অপশন ডি দ্য ইয়ং প্রিস্ট। উত্তর হবে অপশন ডি দ্য ইয়ং প্রিস্ট, সেই তরুণ পুরোহিতকে বলা হয়েছিল। 27 নম্বর প্রশ্ন, আমরা একেবারেই প্রশ্নের শেষের দিকে চলে এসেছি। তো প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, যারা এতক্ষণ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলে, তোমরা চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, যেখানে তোমাদের মডেল সেট দেওয়া হচ্ছে, মডেল সেট সেখানে পোস্ট করা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের, এবং সাজেশনও দেওয়া হচ্ছে কিছু কিছু। তো সেক্ষেত্রে তোমরা সেই ফেসবুক পেজটিকে ফলো করে নিতে পারো, সেখান থেকে তোমরা পড়াশোনা সংক্রান্ত যাবতীয় অনেকখানি হেল্প কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন, হু সেজ ইট ইজ হার্ড সেট ওয়ে উই উইল বি শিওরলি দ্য ডে ইউ আর ড্রন্ড উইথ দ্য রেস্ট, অর্থাৎ কে বলে এটা কঠিন, আমরা নিশ্চিতভাবে সেদিন থাকবো যখন তুমি বাকিদের সাথে ডুবে যাবে, এটা কে বলেছিল? অপশন এ দ্য ইয়ং প্রিস্ট, সেই তরুণ পুরোহিত, অপশন বি ক্যাথলিন, অপশন সি নোরা, অপশন ডি মারিয়া। সঠিক উত্তর হবে অপশন ডি মারিয়া অথবা মৌর্য। 28 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ কোনেমারা, কোনেমারা কোথায়? ঠিক আছে, কোনেমারা কোথায়? ইন দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অফ গ্যালওয়ে, ইন দ্য ইস্টার্ন পার্ট অফ আয়ারল্যান্ড, ইন দ্য সাউথার্ন পার্ট অফ আয়ারল্যান্ড, ইন দ্য ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ গ্যালওয়ে। সঠিক উত্তর হবে অপশন এ, ইন দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অফ গ্যালওয়ে, গ্যালওয়ের পশ্চিম জেলায়। ভালো করে মনে রাখবে কিন্তু। আজকের ভিডিওর একেবারে শেষ প্রশ্ন এবং আজকের সিরিজের পার্ট 1 এর একেবারে শেষ প্রশ্ন, বলা হচ্ছে হোয়ার ওয়াজ দ্য বিচ অফ নিউ রোপ দ্যাট ওয়াজ বট ইন কোনেমারা। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, মারাত্মক গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলা হচ্ছে যে কোনেমারায় কেনা নতুন দড়িটি কোথায় ছিল? অপশন এ হ্যাঙ্গিং অন এ নেল, একটা ব্রেকের ওপর ঝুলন্ত অবস্থায়। অপশন বি কেপ্ট ইন আ বক্স, একটা বক্সের ভেতরে রাখা ছিল। অপশন ডি অন দ্য টেবিল, টেবিলের উপরে রাখা ছিল। অপশন ডি আন্ডার দ্য স্টুল, টুলের নিচে রাখা ছিল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ হ্যাঙ্গিং অন এ নেল, মানে হচ্ছে তোমার ব্রেকের ওপর ঝুলন্ত অবস্থায় ছিল। তো এই ছিল তোমাদের প্রত্যেক 29টি প্রশ্ন, আজকে সেরা টপ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর সহ তোমাদের সাথে আলোচনা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও, এবং তোমরা কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে, কারণ এর পরেও রয়েছে আমাদের এখনো অনেকখানি প্রশ্ন বাকি। মোট তোমাদের 90টা প্রশ্ন আমি এই অধ্যায় থেকে দেব, এবং তোমাদের কিন্তু 100% গ্যারান্টি এই প্রশ্নগুলো করলে তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে এই অধ্যায় থেকে এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও তবে এখানেই রাখি, পরে আসছে পার্ট 2 ভিডিও, এবং সেই ভিডিও প্রত্যেক ছাত্রছাত্রীকে দেখার জন্য অনুরোধ করব। আর তোমরা আমাদের ফেসবুক পেজটি ফলো করতে চাইলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে ফলো করে নিতে পারো। আজকের ভিডিও এখানে রাখি, তবে দেখা হবে নেক্সট সিরিজ পার্ট 2 এ।